কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরিষেবা শুরু হলো। ইতিমধ্যে 4 জনের অস্ত্রোপচার সফলভাবে হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠক করে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও এমএসভিপির ডক্টর রাজীব প্রসাদ। দিনহাটা গোসানিমারির এক বাসিন্দা মেরুদণ্ডের সমস্যা নিয়ে প্রায় 3 মাস ধরে শয্যাশায়ী ছিলেন। গত সপ্তাহে তিনি কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। এরপর ডাক্তারবাবুরা চিকিৎসা করে সাফল্যের সাথে অস্ত্রোপচার করেন। বর্তমানে সেই মহিলা অনেকটাই সুস্থ হয়ে গেছেন। এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও এমএসভিপি কি বলছেন আমরা শুনে নেব। বেশ কিছু দুঃসাধ্য বলতে গেলে অপারেশন সাকসেসফুলি করা সম্ভব হচ্ছে ডিউ টু আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তারা যেমন রয়েছেন এবং তার যে পরিকাঠামো এবং আধুনিক যন্ত্রপাতি অস্ত্রোপচারের জন্য সবটাই রয়েছে। তো পরপর এই কদিন আগে আমাদের স্পাইনাল কর্ড রিলেটেড যে অপারেশনগুলো শুরু হয়েছে সেটা 4টে সাকসেসফুল অপারেশন সম্পন্ন হয়েছে এবং এটা আমি যেটা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এটা একটা স্পাইনাল কর্ডের টিভি, যার ফলে গোটা স্পাইনাল কর্ডটার একটা বড় অংশ ড্যামেজড হয়ে গেছে। সেই জায়গা থেকে রিকভার করিয়ে একটা অপারেশন করানো, পাশাপাশি অন্যান্য ট্রিটমেন্টগুলো চালানো এবং যে ভদ্রমহিলা প্রায় 3 মাস তিনি চিত হয়ে শুয়ে থাকতে পারতেন না, উবু হয়ে তাকে শুয়ে থাকতে হতো, সে আজকে অনেকটা রিলিফড হয়ে গেছে এবং এই পরিষেবা সে পেয়েছে। যিনি ডাক্তারবাবু ডক্টর সুভাষিস ব্যানার্জি অপারেশন করেছে, তিনি এই ব্যাপারে স্পেশালাইজ ট্রেনিংও নিয়ে এসেছেন রাজ্য সরকারের তত্ত্বাবধানে ইংল্যান্ড থেকে। স্বাভাবিকভাবে এ ধরনের পরিষেবা আমরা দিতে পারছি, এটা আমাদের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের একটা বড় সাফল্য। যেমন সিয়াম এসছে, মানে যা ওটি টেবল ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট যা এসছে সব, যাতে যেগুলো মানে জটিল অপারেশন, মানে এতদিন তো আমাদের হিপ নি হচ্ছিল, হিপ নিয়ে পরে এখন স্পাইন সার্জারি, যেটা নিউরো বলতে পারেন, এটা অর্থোপেডিক অপারেশনও বলা যেতে পারে, নিউরো সার্জারির বা পার্ট বলা যেতে পারে। আগের দিন ট্রমা হচ্ছে, ট্রমা রিপেয়ার হয়েছে একটা ভার্টিব্রা। আজকে একটা প্যাথোলজিক্যাল প্রবলেম ছিল স্পাইন, সেটাকে রিকনস্ট্রাক্ট করে আমরা তারা যা স্ক্রু ফিক্সেশন করে করা হয়েছে, তাতে পেশেন্টের যা একটা মানে ফ্লেক্স পজিশন ছিল, এখন সে স্টেট কন্ডিশনে বিছানায় শুয়ে থাকতে পারছে। সে এখনই আসবে পেশেন্ট, তার সাথে কথা বলে আরও ডিটেলস বুঝতে হবে কতটা সে রিলিভড। সেটা সম্ভব হচ্ছে আপগ্রেডেশন অফ মেডিকেল কলেজ। আর পশ্চিমবঙ্গ সরকার তো আমাদের কোনো দিক থেকে কোনো কার্পণ্যটা রাখেনি, মানে আমার মনে হয় এই মেডিকেল কলেজে মানে পশ্চিমবঙ্গে বিনা পয়সায় চিকিৎসাটা হয় আর কি। আরও কোনো স্টেটে হয় কিনা আমার জানা নেই, কিন্তু পশ্চিমবঙ্গে মানে সরকারি হাসপাতালে অ্যাবসলিউটলি ফ্রি চিকিৎসা, সেটা নিউরো সার্জারি হলো, অর্থোপেডিক সার্জারি হলো, বা জেনারেল সার্জারি বা গাইনোকোলজিক্যাল সার্জারি। আর সেই সুবিধাটা একটা লো প্রোফাইলের গরিব মানুষ পাচ্ছে, এটাই আমাদের স্যাটিসফ্যাকশন, এটাই আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। রোগের সমস্যা ছিল, কোথায় সমস্যাটা ছিল? মানে পাছার মধ্যে, কোমরের নিচে আর ঠ্যাং পর্যন্ত রোগটা এরকম করে খিচে আসছিল। কি নাম আপনার? রাধারানী মহন্ত। আপনি কি করেন? আমরা এমনি মানুষের কাজ টাজ করে। এখন কেমন আছেন? এখন ঠিক আছি, মানে একটু ব্যথাটা কাটা যাওয়া ব্যথাটা আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোসানিমারি, গ্রাম খলিশাগুড়ি। আর একবার বলেন। গোসানিমারি, গ্রাম খলিশাগুড়ি, থানা দিনহাটা, জেলা কোচবিহার। শ্রীজি নেক্সট জেনারেশন এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জা সেট, কাঞ্জিভারম সেট, এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায়। আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন, কানাডা ব্যাংকের পাশে, মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। যোগাযোগ 9021511055 অথবা 9547407205।